এখন বিদ্যুৎ চলে গেলে চার্জের পাঙ্খা দিয়া আমার শরীরে বাতাস লাগাই। তুমি মাওলা পাকের কাছে যদি নেক আমল নিয়ে না যাইতে পারো, তুমি যদি মাওলা পাকের কাছে ঈমান না নিয়ে যাইতে পারো, কবরে শুইলে পরে পাখা নাই, কবরের ভিতরে কোনো চার্জার পাখা নাই, কবরের ভিতরে এসি নাই, কবরের উপরে দুব্বা ঘাস আরো বিভিন্ন গাছ গাছলা হয়ে যাবে, কেউ গাছ পরিষ্কার করবে না। তোমার কবরে ডাইনে বামে চতুর্দিকে আহারে কোনো বাতি নাই, সাথী নাই। যদি তুমি নেক আমল লইয়া আল্লাহ ওয়ালা হইয়া তুমি ইমানদার হইয়া যাও, তোমার কবরে এই এমন বাতি জ্বালায় দেওয়া হবে, তোমার কবরে এমন বাতাস চালায় দেওয়া হবে, তোমার কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে, তোমার কোনো কষ্ট হবে না, তোমার কোনো সমস্যা হবে না। কেমন যেন তুমি আধো আধো আলোতে তুমি ঘুমিয়ে আছো। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এখনো সময় আছে, সুদ থেকে বেঁচে থাকুন, হারাম থেকে বেঁচে থাকুন, হালাল পথে চলুন, অল্পতে সন্তুষ্ট থাকুন দেওয়ার মালিককে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মানুষ বানাইছেন, মুসলমান করেছেন, আল্লাহ পাকের ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ পাকের দরবারে এই জন্য শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। সেই জন্য মুহাব্বতে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আল্লাহ পাকের দরবারে কোন বান্দা যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক খুশি হইয়া তার গুনাহগুলো মাফ কইরা দিয়া দেয়। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুকরিয়া আদায় করো,
আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তুমি আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে অবশ্যই নিয়ামত আরো বাড়াইয়া বাড়াইয়া দিব। আর যদি কুফরি করো, না শুকরিয়া করো, আল্লাহ বলেন লাইন কাফারতুম, আর যারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা নিজেই করবে, আল্লাহ নিজেই কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। সেই জন্য আমার ভাইয়েরা বলেন, ডাইনে তাকায়া, বামে তাকাইয়া, পিছনে তাকাইয়া, সামনে তাকাইয়া একবার চিন্তা করেন, একবার ভাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ডাইনে বামে নিচে উপরে যেই দিকে তাকাবেন সেই দিকে তাকায় দেখেন আল্লাহর নিয়ামত ছাড়া আর কারো দেওয়ার নিয়ামত নাই। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে বান্দা আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া জিনিস, কোন কোন জিনিস তুমি অস্বীকার করবা? বান্দা হে আমার, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি বান্দা জানোসনি? আমি আল্লাহ নিজে খাওয়ার জন্য নয়, আমি আল্লাহ নিজে বেচা কিনা করার জন্য নয়, আমি আল্লাহ যা কিছু করেছি বান্দা তোর জন্য করেছি। বান্দা তুই খাবে, তুই আরাম করবে, তুই আমি আল্লাহ দেওয়া নিয়ামত তুই বুক করবে, এই জন্য আমি আল্লাহ এইগুলি সব বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য করে আমি বলি বান্দা তুই আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ভয় করো। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক এখানে দুইটা কথা বলেছেন। কয়টা কথা? দুইটা কথা আল্লাহ বলেন। ইমানদার মুমিন মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ডরাও। বান্দা আল্লাহরে ভয় করলে, ও বান্দা আল্লাহ তোমাকে আদর করে, আল্লাহ তোমাকে তোমার জিন্দিগির ভিতরে যত সমস্যার সমাধান করে দিবে। তুমি আল্লাহর কাছে যা চাইবে তুমি তা পাইবে। এই বান্দা আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, গভীর রাইতে তুমি ঘুমায়া থাকবা না, ঘুম থেকে জায়গা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে। বান্দা আর বান্দি যখন আল্লাহর কাছে যা চায়
আল্লাহ বলে আমি তা দিতে রাজি। আলহামদুলিল্লাহ জোরে কর। আর আল্লাহ দিতে পারে কি পারে না? আর একটু জোরে কর। কারণ উনার কাছে তো কোনো অভাব নাই, ঠিক না? আল্লাহ কোরআনুল কারিমে আরেক জায়গায় বলেন, ওয়াল্লাহু গানিয়্যুন, আল্লাহ বলেন আল্লাহ ধনী, আল্লাহ ধনে ধনী। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই ফকির, আমরা সবাই ফকির। জোরে কোন ঠিক কিনা? কেমনে ফকির? কেমনে ফকির? আহা, আপনি ক্ষেত লাগাইবেন, কামলা লোকের দরকার, আপনি একলা লাগাইতে পারতেন না, ঠিক না? আপনি বড় অনুষ্ঠান করবেন, নিজে পাক করতে পারবেন না, বাবুর্চির দরকার, ঠিক না? এরপরে চাউল ডাল বাজার সদাই করতে পারবেন, কিন্তু এগুলি কুটবার জন্য বানাইবার জন্য আপনি পারবেন না, এটার জন্য আলাদা লোকের দরকার, ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা চাউলের দিকে লক্ষ্য করো। এই চাউল তুমি বাজার থেকে ক্রয় করেছো, চাউলটা কে বানাইলো? বান্দারে আমি আল্লাহ চাউল বানিয়ে দিছি তোর জন্য, ডাল বানিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর জন্য, পেঁয়াজ করে দিয়েছি আমি আল্লাহ তোর জন্য। এই বান্দা শুধু তাই না, এই চাউল বানাইতে ডাল বানাইতে তোর মতো বান্দার কোন সহযোগিতা আমি নেই নাই, আমি আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা জোরে কোন? ও আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুর আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে, বান্দা একবার উপরের দিকে তাকাও, তাকায় দেখো তোমার মাথার উপরে আসমান। ওই আসমান আমি আল্লাহ এত মজবুত করে এত সুন্দর করে ফিট করেছি, একটা খুঁটি নাই, একটা পাল্লা নাই, একটা রশি দিয়া টানা দেওয়া নাই, এত বড় আসমান আমি আল্লাহ বানাইছি। বান্দা তুই আমারে একবার চিন্তা করবা না, তুমি কারে নিয়ে তুমি চিন্তা করো। এই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে মানুষ, কোথায় তুমি দৌড়াচ্ছ? কোথায় তুমি ঘুরতেছ? হে মানুষ, তোমরা কোথায় ঘুরে ঘুরে বেড়াও? বান্দা তুমি কি একবার তাকায়া দেখো না, তোমার গ্রামে অনেক মানুষ ছিল, তারা কোথায় চলে গেছে? তাদের কোনো খবর নাই, কোনো খবর নেওয়ারও কোনো ব্যবস্থা নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ রে, কোথায় ডুব দাও? কোথায় তুমি পলায়ন করো? কোথায় তুমি ঘুরে ঘুরে বেড়াইতে আসো? আমি মাওলা তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি, তোমার মাথার উপরে আসমান, তোমার পায়ের নিচে জমিন। এই আসমান আর জমিনের মাঝখান থেকে বের হইয়া তুমি যতই চেষ্টা করবা কোথাও যাইতে পারবা না, ঠিক না জোরে কোন? আমেরিকা গিয়া দেখবা আমি আল্লাহর তৈরি আসমান তোমার মাথার উপরে। লন্ডন গিয়া দেখবা আমি আল্লাহর বানানো আসমান তোমার মাথার উপরে। পৃথিবীর যেই কোনো প্রান্তে যাইবা, জমিন তোমার পায়ের নিচে, উপরে আমি আল্লাহর বানানো আসমান। এই প্যাকেটের বাইরে যাওয়ার তোমার কোনো সুযোগ নাই। অতএব বান্দা, তুমি আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে গুনাহ মাফ হবে। শুধু গুনাহ মাফ হবে তাই না, তোর জন্য রিজিক আরো বাড়ায় দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দা বান্দিরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, শরীয়তের বাহিরে কোনো কাজ আমি করতে পারি না। জোরে কোন, ইসলামের বাহিরে কোনো কাজ আমি করতে পারি না, করা উচিত হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে আল্লাহ ভালোবাসেন। আর ইসলাম ধর্মের ভিতরে যারা থাকবে আল্লাহ তাদেরকেও ভালোবাসে। ও আমার ভাই, সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে প্রিয় ধর্মের নাম ইসলাম। আর ইসলাম ধর্ম গ্রহণ করে যারা, তারাও হয়ে যাবে প্রিয়। আলহামদুলিল্লাহ জোরে কর। এই জন্য আমরা গর্ব করে বলতে পারি যে আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ জোরে কর। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেই আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের 2 নম্বর আল্লাহ বলেন, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা নেককার মানুষের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ ওয়ালাদের সাথে তোমরা সম্পর্ক রাখো, হক্কানি আলেম উলামার সাথে সম্পর্ক রাখো, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, দাওয়াতে তাবলীগ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখো। দিন যারা বুঝে, দিন যারা বুঝায়, ইসলাম যারা বুঝে, ইসলাম যারা বুঝায়, তাদের সাথে সম্পর্ক রাখো। এর দ্বারা লাভ আছে। কি লাভ? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নেক আর গুনাহকে ওজন করবে। ওজন করার পরে নেকের পাল্লা হালকা হয়ে গেলে, গুনার পাল্লা ভারী হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গুনার পাল্লা তোর ভারী হয়ে গেছে রে বান্দা, যা জাহান্নামের মধ্যে যাও। যাওয়ার পথে একজন হক্কানি আলেম, যাকে আপনি মোহাব্বত করতেন, যার বয়ান শুনতেন, যার বয়ান শুনে শুনে আপনি আমল করতেন, অথবা ওই হক্কানি আলেমকে একদিন পানি পান করাইয়াছিলেন, খাবার খাওয়াইয়াছিলেন, অথবা উজুর পানি দিয়েছিলেন, মুসাফা করেছিলেন, না কোনো ভাবে কোনো মোহাব্বত করেছিলেন। এমন সময় ওই মাওলানা, ওই আলেমকে দেখার পরে আপনি চিনতে পারবেন। চিনার পরে আপনি ওই মুহূর্তে অসহায় অবস্থায় চিৎকার করে বলবেন, হুজুর বিপদে পড়ে গেছি, জাহান্নামের দিকে রওনা। দুনিয়াতে আপনারে মোহাব্বত করতাম, একটু দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন না। ওগো হুজুর, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। হুজুর বলবে, তুমি কে? হুজুর আমি আপনার মুসল্লি, হুজুর আমি আপনার একজন মোহাব্বতকারী ব্যক্তি, আমি আপনাকে ভালোবাসতাম, আপনার ওজুর পানি দিয়েছিলাম, আপনার পানির পিপাসা হয়েছিল, খিদা লেগেছিল, পানি বা খাবারের ব্যবস্থা আমি আপনার জন্য করেছিলাম। ওগো হুজুর, আপনি আমার জন্য আল্লাহর কাছে দয়া করে সুপারিশ করেন। হুজুর এবার চিনে ফেলবে
আল্লাহ ওয়ালা হক্কানি আলেম জান্নাতের টিকিট পাইয়া যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাওলানা ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার এই বান্দাটা আমারে ভালোবাসতো, কোরআনকে ভালোবাসতো, ও আল্লাহ আজকে এই লোকটা বিপদে পড়ে গেছে, দুনিয়ার জমিনে আমি একটা সমস্যায় পড়ে গেছিলাম, তোমার এই বান্দাটা আমার এই সমস্যার মুহূর্তে আমাকে উপকার করেছিল, আল্লাহ আমি পারবো না, কিন্তু তুমি তোমার রহমানের খাতিরে তুমি দয়া করতে পারো, আয় আল্লাহ তুমি দয়া করে তোমার এই বান্দাটারে মাফ করে দাও। আল্লাহ পাক বলবে, মাওলানা আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিলাম, যাও যাও, আমি আল্লাহ পাক তোমার সাথে আমার বান্দারেও মাফ করে দিছি, যাও একসাথে জান্নাতে যাও। সুবহানাল্লাহ জোরে বলি। সেই জন্য আমার ভাইয়েরা মুসলমান, ও পর্দানিসীন মা বোনেরা, খুব সাবধান, খুব সতর্ক হয়ে জীবন পরিচালনা করুন, কারণ বর্তমান জামানা বড় ভয়ঙ্কর জামানা। দেখতে দেখা যা খুব ভালো মানুষ, তলে তলে খবর নিলে দেখা যায় সুদ খায়। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, নিচে নিচে খবর নিলে দেখা যায় দুধের মধ্যে পানি মিশা। হে আবার চালাক হয়ে গেছে গা, কি চালাক হইছে, হুজুররা ওয়াজ করে দুধের সাথে পানি মিলাইলে গুনাহ হইব, এই জন্য হে আগে বালতিত পানি লইয়া পরে দুধ মিশা, আগে বালতিত পানি লই লইছে পরে দুধ মিশাইছে। দুধের সাথে পানি মিলাইলে যদি গুনাহ, তাইলে আর দুধের সাথে পানি মিশাইতাম না, পানি আগে লইয়া পরে দুধ মিলাইয়া লইছে, মাছটা নিজে ঘুরাই লইছে, গুনাহ হইব কি হইতো না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আলেম ওলামার কথা মানেন, কোরআন হাদিসের কথা শুনেন, এর উপর আমল করেন। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, হাসর ময়দানে তিন দলে সুপারিশ করার অধিকার পাবে। কয় দল? আল্লাহ রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিন দলে সুপারিশ করার অধিকার পাবে। এক নম্বর আল আম্বিয়া, সকল নবীরা সুপারিশ করার অধিকার পাবে। সুম্মাল উলামা, দুই নম্বরে উলামাই কেরাম সুপারিশ করার অধিকার পাবে। তিন নম্বর সুম্মা শুহাদা, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছে তারাও কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে গুনাহগার বান্দাকে জান্নাতে নিয়ে ডুববে। এই জন্যে আল্লাহকে ভয় করেন, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানান, আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন, আল্লাহ ওয়ালাদের পরামর্শে সংসার রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত পরিচালনা করেন। খোদার কসম, আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়ে কোরআনের ফর্মুলা মতে, কোরআনের কথা অনুপাতে রান্নাঘর থেকে যদি সংসদ ভবন পর্যন্ত পরিচালনা হয়, আল্লাহর কসম করে আমি বলতে পারি, দেশে শান্তি আর শান্তি হবে, অশান্তি, স্বৈরাচার নৈরাচার সব দূর হবে। ঠিক কিনা জোরে কর। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দা বান্দিরা, পুরুষ আর নারীরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি,
ভয় করো ভয় করার মতো। কিভাবে ভয় করবা বান্দা? আজান হয়ে গেছে, তুমি দোকানে বইসা থাকতে পারো না। আমার মাওলা আমারে ডাকতেছে গো, আমি কেমন করে দোকানে দোকানদারি করব? আমি এখনো খেতে খামারে কাজ করি। আহারে, আমার মাওলা আমারে ডাক দিয়ে দিলে এরপরও আমি আমার দুনিয়ার মোহাব্বত আমি সারতে পারি না। এটা কেমন আল্লাহর ভয় তোমার অন্তরে হইল? ও আমার ভাইয়েরা, দুনিয়ার একজন পুলিশ যদি ডাক দেয়, অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। পুলিশের ভয়ে দৌড়ায়া পলায়া চেষ্টা করে বাঁচার জন্য। হাকিম সাহেবে ম্যাজিস্ট্রেট যদি তোমাকে আমাকে আহ্বান করে, ডরাইয়া যাও। কিন্তু মাওলা পাক তোমারে ডাকে। কেন ডাকে? পুলিশ আর হাকিম দারোগা তোমাকে অ্যারেস্ট করার জন্য ডাকতেছে, জেলখানায় তোমাকে বন্দি করার জন্য। আর আমার মাওলা সর্বশক্তিমান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, ঠিক কিনা জোরে কোন? আরো জোরে বলি, আল্লাহ সর্বশক্তিমান, ঠিক কিনা কোন? এই মুসলমান, আল্লাহ পাক এত বড় শক্তিশালী হওয়ার পরেও আল্লাহ ডাকতেছে, বান্দা তুই আয়, আমি আল্লাহ তোরে গুনাহ যে করছ জওয়ান কালে, গুনাহ যে কইরা ফেলাইছ রাতের বেলা সুযোগ পাইয়া, এই বান্দা, ও বান্দা, গুনাহ তো করে ফেলেছিস, এখন টেনশনে পড়ে গেছিস, হায় হায় আমি কি করব? বান্দা, পেরেশান হইয়া যাইতে হবে না। আমি মাওলা তোরে ডাকতেছি, আয় আয়, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাও। আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর এবং রাহিম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দেয় এবং দয়া করে। এই জন্যে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করি। রাতের বেলা শোয়ার সময় একবার চিন্তা করেন, এত বড় 5 ফুট বাই 7 ফুট এত সুন্দর বক্স খাটে শুইলাম, নিচে জাজিম তোষক আছে, উপরে পাখা আছে, আরো পয়সা থাকলে প্রয়োজনে এসি আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। বিদ্যুৎ চলে গেলে এসি বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ চলে গেলে পাখা বন্ধ হয়ে যায়, ফ্যান বন্ধ হয়ে যায়। আধুনিক জামানায় চার্জার পাখা বাইরেছে, চার্জের মাধ্যমে পাখা বের হইছে। এখন বিদ্যুৎ চলে গেলে চার্জের পাঙ্খা দিয়া আমার শরীরে বাতাস লাগাই। তুমি মাওলা পাকের কাছে যদি নেক আমল নিয়ে না যাইতে পারো, তুমি যদি মাওলা পাকের কাছে ঈমান না নিয়ে যাইতে পারো, কবরে শুইলে পরে পাখা নাই, কবরের ভিতরে কোনো চার্জার পাখা নাই, কবরের ভিতরে এসি নাই, কবরের উপরে দুব্বা গাছ আরো বিভিন্ন গাছ গাছলা হয়ে যাবে, কেউ গাছ পরিষ্কার করবে না। তোমার কবরে ডাইনে বামে চতুর্দিকে আহারে কোনো বাতি নাই, সাথী নাই। যদি তুমি নেক আমল লইয়া আল্লাহ ওয়ালা হইয়া তুমি ইমানদার হইয়া যাও, তোমার কবরে এই এমন বাতি জ্বালায় দেওয়া হবে, তোমার কবরে এমন বাতাস চালায় দেওয়া হবে, তোমার কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে, তোমার কোনো কষ্ট হবে না, তোমার কোনো সমস্যা হবে না। কেমন যেন তুমি আধো আলোতে তুমি ঘুমিয়ে আছো। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এখনো সময় আছে, সুদ থেকে বেঁচে থাকুন, হারাম থেকে বেঁচে থাকুন, হালাল পথে চলুন,
অল্পতে সন্তুষ্ট থাকুন। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। আরে একবার চিন্তা করেন না, আমার দুইটা পাও সুস্থ আছে, দুইটা হাত সুস্থ আছে। এমনও তো মানুষ আছে যার দুইটা পাও নাই, হাতও নাই, আবার পাও আছে হাত নাই, হাত আছে পাও নাই। আমার তো হাত আছে পাও আছে, যেরকম ঠিক কিনা? আবার অনেকে হাত পাও আছে, কানে শুনে না, এত আরো বড় যন্ত্রণা আছে, ঠিক না? হাইটা যাইতারে, চোখে দেখে কিন্তু কানে শুনে না, আবার কানেও শুনে না, কথাও বলতে পারে না। এই লোকটার লাগে আমনে সরস না নিরস? তাহলে আল্লাহর শুকরিয়া দিয়ে আপনি কিভাবে শেষ করবেন? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে ইস্তেগফার পয়রা পয়রা বান্দা আর বান্দি যদি চায় আল্লাহ আমারে ছেলে দাও, আল্লাহ ছেলে দিব, মেয়ে দাও, মেয়ে দিব, আল্লাহ আমার দন দৌলত দাও, দন দৌলত দিব। কিন্তু আমরা চাওয়ার সিস্টেম বালানা, আমরা চাওয়ার সিস্টেম বালানা। কথা বলতে গিয়ে বলি আর কি, এক বেটা কমলা বেচে, এক হালি কমলা যে নিব একটা কমলা ফ্রি দিব। বুঝছেন আমার কথাটা? এক হালি কমলা নিলে আর একটা কি দিব? ফ্রি দিব। এখন 4 হালি কমলা নিলে কয়টা ফ্রি পাওয়া যাইব? 4টা ফ্রি পাওয়া যাইব। এক সালাকে গিয়া কো আমি কমলা এক হালিও নিতাম না, ফ্রি যে 4টা দিবে, 4টা আমার দিয়া লাও, দিবনি? এক হালি কমলা নিলে একটা ফ্রি দিব, 4 হালি কমলা কিনলে 4টা ফ্রি দিব। এখন যদি আপনি এক হালি কমলাও না কিনেন, ফ্রি যেটা দিব, দিবনি? দিত না, ঠিক কিনা? জোরে কর। তাইলে ঠিক তেমনি ভাবে প্রথমেই দুয়ার মধ্যে কো আল্লাহ আমার ছেলেটা মালয়েশিয়া আছে, ৬২,০০০ টাকা মাসে বেতন পা, আল্লাহ তুমি ৮২ বেতন পৌঁছাইয়া দাও। ও আল্লাহ, একতলা করছি 2তলা বানাইতাম দাও, দোকানে একটা বোতল কিনছি আর একটা সুরপুর বাজারও দাও। ও আল্লাহ, খেত হিরা কিনছি হিরাও কিনবার তৌফিক দাও। ও আল্লাহ, 500 টাকা নোট বান্ডেলটা বদলাইয়া 1000 টাকার বান্ডেলটা বানাইয়া দাও। আল্লাহ কো তোরই দিতাম, তুই এত বড় সাউন্য ঔষধ কে লেগা, ঠিক না? অথচ এই দন দৌলত, বাড়ি গাড়ি, নারী, টাকা পয়সা সবই ফইরা থাকবো। কথা ছিল আল্লাহ তুমি আমার প্রতি রাজি হইয়া যাও, তুমি আমারে মাফ কইরা দাও, তুমি আমারে কবুল কইরা নাও। মাওলা যদি তোমার প্রতি রাজি হয় আর খুশি হয়, আর তোমার প্রতি যদি আল্লাহ খুশি হইয়া যায়, তাইলে তোমার যা লাগবো মালিক দিতে তো কোনো আপত্তি। মালিকের সাথে সম্পর্ক নাই। একবার শ্বশুরের সাথে বেয়াদবি করছে। কার সাথে? ধরেন আপাতত বুঝাইবার লাগি কই, শ্বশুরের সাথে বিয়াদবি করছে। এখন সমাজের মানুষে কইল তোমার হৌরের কাছে মাপ চাও। কি চাইতো? মাপ চাইলে কইছে ওর হৌরের ফাউল লোকে ফাউ লাগায়, হৌর মাপ কইরা দেন। আচ্ছা, হৌরের ফাউল লোকে ফাউ লাগায় যদি মাপ চা, হৌরের গুসা উঠবো না কমব, না বাড়বো না কমব? হে ফাউ লাগাই লাগছে, লাগায় হৌর সাহেব মাপ কইরা দেন। হৌরে তোরও মাফ করতাম না, তোর 14 গোষ্ঠীরও মাফ করতাম না, ফাউ সরা আগে, ঠিক কিনা? জোরে কন। এই বান্দা সুদের ব্যবসা করতেছ, শরীয়তের বাইরেও কাজ করতেছ। এমনও সমাজের মধ্যে কিছু লোক থাকে, আপনাদের সমাজে কথা বলছি না, বিভিন্ন সমাজে আছে, শরীরের ক্ষমতা, দলের ক্ষমতার কারণে শরীয়তের উল্টা কাজ করে চলে। এরারে জিগে দূরের কথা, ডরে কোন না, ঠিক আছে আপনারটা টি হই, ঠিক না? যেমন বউ তালাক দিয়া বউ লিয়া খাইতেছে, এমনও তো হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। কারো বউ যদি তালাক হয়ে থাকে আর এটা শরীয়ত, একজন মুফতি, একজন হক্কানি আলেমের পরামর্শ ছাড়া এই বিবি নিয়ে যদি কেউ বসবাস করে, প্রতিটা মুহূর্তে তার জিনার গুনাহ হবে। যাই হোক, তারপরে ক্ষমতার বলে নিরহ গোষ্ঠী, নিরহ বাড়ির মানুষকে পাত্তা দেয় না। যদি নিরহ দলের মানুষ একটা কথা কইলে কিন্তু ঠোঁটটা টান্দা শিরা ফালাইয়া দিব, বেড়া কোনা আমি আজীবনও কইতাম না, এমন আছে না? না, এই ক্ষমতা থাকতো না, মারি এই দেহটা মারি জরা জরা করে ফেলাইব, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি জয়রা জয়রা পড়ে যাবে। আপনার চাইতে আরো বহু শক্তিশালীর আল্লাহ
পাহাড়ের সাথে আশ্রাইয়া মারছে, ফানিতে চুবাইয়া মারছে। একটা ল্যাংরা মশা দিয়া নমরুদরে সাইজ কইরা ক্যামেরা সারা ছবি তুলে ছেড়ে দিছে, ক্যামেরা সারা। চিন্তা করছেন? এই জন্য ক্ষমতা দেখাইয়া গ্রামে, গোষ্ঠীতে, বাড়িতে, ভাইয়ে ভাইয়ে বিভিন্ন ফাটল করবেন না। শান্তি সংসার যারা গড়াইয়া নিয়া মানুষের দোয়া নিয়ে কবরে শুইবে, আপনার জানাজার ময়দানে কাঁদবে, দোকানে বৈশা কাঁদবে, অফিসে বইরা কাঁদবে, ফেরেশতারা বলবে আল্লাহ তোমারই বান্দাটা সমাজ সুন্দর করার জন্য যথেষ্ট চেষ্টা করত, মানুষের হাতে পায়ে ধরে সুন্দর সমাজ সুন্দর করত, চেষ্টা করেছিল। ও আল্লাহ তোমার এই বান্দাটারে তুমি মাফ করে দাও, তোমার বান্দাটারে তুমি কি করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে মাফ করে দিব। এই জন্যে আমরা প্রত্যেকে প্রতি জুমার নামাজে যখন 12:30 আজান হয়, আজানের আগে আগে আসবেন। অনেকে হুজুর আমরা অনেক আউস করে আপনারে আনছি, আপনি অল্প বয়ান করেন, আবার লম্বা করলে ওইদিকে টাইম পার হয়ে যা, তাইলে এইদিকে তো সমস্যা। অনেকের দাওয়াত থাকে, অনেকে ইমার্জেন্সি কাজ থাকে, থাকে না? এই জন্য আজকে আমি এই শেষ কথাটা বলছি যে প্রতি জুমার দিনে আপনারা আজান হওয়ার আগে আগেই গাও গোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবেন তো ইনশাআল্লাহ। আমি তো আগে আগে এসে বসে থাকি, আপনারা না আসলে আমি কেমনে বয়ান করি? এলো একটা। আর একটা হলো 5 ওয়াক্ত নামাজের বেলা আসার দরকার নাই, ফজরের সময় তো আওয়ার দরকারই নেই। এই জন্য ফজর টু ঈশা আমরা 5 ওয়াক্ত নামাজও পড়বো, আবার জুমার নামাজও পড়বো, তাহাজ্জুদও পড়বো, আওয়াবিনও পড়বো, ইশরাকও পড়বো। বেশে কাজ হবে না, আমলে আমল করে আপনি যদি পরিপূর্ণ লাভ করে যাইতে পারেন, আপনি হলেন 1 নম্বর মানুষ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যারা কাবলাল জুমা 4 রাকাত সুন্নত হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।